মৌলুদা হুজুর কেবলা মুদ্দাসির আলী সহ ওনাদের বংশ আর সৈয়দ আব্দুল কুদ্দুস মখদুম রুবুস রহমতুল্লাহ আলাই একই রক্তের ধারা, একই খুন মুবারকের ধারা। তেরে নসিলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনি নূর হে সব করা না নূর। তো উনি বগদাদ শরীফ থেকে এসেছিলেন প্রথমে নোয়াখালীতে ইসলাম প্রচার করেছেন 2 থেকে 3 বছর। এরপরে তুরকান শাহ রহমতুল্লাহ আলাই, আমি যদি ভুল না হয় এই পাশেই আছে, হ্যাঁ এখানে আছে। যদি আমাদের সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা জিয়ারত করবো, আজকে না হলে কালকে সকালে হলো জিয়ারত করার জন্য আমি অনুরোধ রাখবো। ও তুরকান শাহ রহমতুল্লাহ হচ্ছেন রাজশাহীর প্রথম ইসলাম প্রচারক। সুবহানাল্লাহ। হুজুর মখদুম শাহ রহমতুল্লাহর আগের। ওনাকে শহীদ করা হয়েছে শুনে মখদুম শাহ রহমতুল্লাহ আলাই ওনার 4 জন অনুচর খাদেমকে নিয়ে এই কুমিরের পিঠে করে রাজশাহীতে এসেছেন নোয়াখালী থেকে। কুমিরের মাজারও আছে এখানে। তাহলে যে কুমির দেখলে মানুষ ভয় পায়, যে কুমির মানুষকে খেয়ে ফেলে, সেই কুমির যার অনুগত হয়ে যান, মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায় গোটা কুল কায়দা তার হয়ে যায়। ওই কুমিরের পিঠে করে দেখেন কুমির কত ভাগ্যবান। আসহাবে কাহাফের কিতমির কুকুর আছে না, 7 জন ওলির সঙ্গী হওয়ার কারণে, ওয়াকুনু মা'আস সাদিকিন হওয়ার কারণে কুকুরের নাম কোরআন শরীফে এসে গেছে। আমি ওটা পরে বলতেছি। কুকুরের নাম কোরআন শরীফে এসে গেছে কিতমির। এবং যে কুকুরের নাম ধরে নামে তাবিজ লেখে শেফার জন্য উসিলে দেওয়া হয়, আমাদের গা বন্ধের তাবিজ, ঘর বন্ধের তাবিজের মধ্যে কিতমিরের নাম লেখা হয়। তাহলে যদি আউলিয়া কিরামের সোহবতে আসার কারণে কিতমিরের উসিলা দিয়ে আমরা শেফা তলব করি একই, আর ওনারা হচ্ছেন হযরত ঈসা ইসলামের উম্মত। ঈসা ইসলামের উম্মতের মধ্যে যারা বলি তাদের সহচর্যে থাকার কারণে, তাদের সোহবতে আসার কারণে কুকুর দামি হয়ে গেছে। আর আমার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউলিয়া কিরাম তো এক একজন বনি ইসরাইলের নবীদের মতো। তাহলে ওনার সহচর্য কুমির এসে আজকে দামি হয়ে গেছেন। এমন অনেক কুমির আছে, কুমির বাদ দেন, এমন অনেক আল্লাহর বান্দা আছে ফতেগাড়ে মারা যাচ্ছে খবরও নাই, কিন্তু বলি সোহবত আসার কারণে কি হয়ে গেছে, কুমিরও দামি হয়ে গেছে। তো উনি এখানে আসছেন, রাজশাহীর মধ্যে ইসলাম প্রচার করেছেন। প্রথম একটা বাগা নামক জায়গা আছে, ওখানে একটা বাগা মসজিদ আছে। হ্যাঁ বাগা মসজিদ, হ্যাঁ বাগা থানা। তো বাগা মসজিদ একটা উনি মসজিদ করেছেন সেখানে। আগে রাজশাহীর মধ্যে বাগা মসজিদ এলাকায় আসছিলেন, সেখানে মসজিদ করেছেন। এরপরে সম্রাট শাহজাহানের আমলে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের ছেলে সম্রাট শাহজাহানের আমলে ওনাকে শাহজাহান উপহারস্বরূপ বাগা থানাটা উপহার দিয়েছেন তাকে, মখদুম শাহ রহমতুল্লাহ। এবং একটা মখদুম নগর এখানে তৈরি করেছিলেন, যদিও এখন আমরা রাজশাহী হিসেবে চিনি, তখন এটা ছিল পুন্ড্র নগরী, হ্যাঁ বরেন্দ্রভূমি বলা হয়। এই বরেন্দ্র নাম ছিল তখন, তারপরে রাজশাহী হচ্ছে আস্তে আস্তে। যাই হোক, বলতে গেলে ওনাদের তাস্কেরা সারা রাত করা যাবে, এমন মহান হাস্তির দরবারে এসেছি আমরা। ওনার দরবারে ফরিয়াদ জানাবো, ওনার মাধ্যমে, ওনার উসিলাই আমরা আমাদের শায়েখ হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু দরবারে ফরিয়াদ জানাবো, বেলায়েতের এক কাতরা যাতে আমাদের সবার নসিব হয়, আর কিছু চাই না। এই কথা বলে শেষ করতেছি। হুজুর কেবলা তৈয়ব কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ফরিয়াদ নিয়ে যান, কেউ সন্তানের জন্য, কেউ টাকা পয়সার জন্য, কেউ মান সম্মানের জন্য, চাকরির জন্য। তো হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলা নাকি একদিন বলতেছেন, আমি ছেলে মিলে দূর থেকে শুনেছি, মানে সবাই আসতেছে দুনিয়াদারির জন্য, কেউ যেটা প্রয়োজন আমার কাছে যেটা নেওয়া দরকার সেটার জন্য আসতেছে না। জিজ্ঞেস করেন কি, বললো বেলায়ত। বেলায়েতের জন্য তো কেউ আসতেছে না। ধন দৌলত এগুলো দিচ্ছে ঠিক আছে, আসল দৌলত কোনটা, কাশ করে দাও বেলায়েত, এটা অর্জন করতে পারলে কামিয়াব, আর কিছু চাই না। তো আমরা চাই ওনার কদম থেকে সদকা যাতে আল্লাহ পাক আমাদেরকে নসিব করে না। আমি আমার হুজুর আমাকে বললেন যে একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য।